নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে আর সব কিছুর সাথে খাওয়া যাবে। আমি কিভাবে রান্নাটা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে রেসিপিটা দেখো। চলো তাহলে এবার শুরু করি। দেখো, আমি এখানে 4 পিস কাঁকরোল নিয়েছি আর তার সাথে দেওয়ার জন্যে নিয়েছি একটা বড় সাইজের আলু। এবার এই আলু আর কাঁকরোলগুলোকে প্রথমে চলো কেটে নিই। কেটে নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি। দেখো, কেটে নিয়ে চলে এসেছি। এইভাবে কাঁকরোল আর আলুকে আলাদা করে রাখতে হবে এবং ধুতেও হবে আলাদা করে। চলো এবার এই কাঁকরোল আর আলুটা ধুয়ে নিই। দেখো, কাঁকরোল আর আলু ধুয়ে নিয়েছি। এক সাইডে আলু রেখেছি আর এক সাইডে কাঁকরোলকে রেখেছি। এরপর এতে দেওয়ার জন্যে দেখো নিয়েছি 4 চামচের মাপে 3 চামচ চিনেবাদাম। এই বাদামগুলো এখন কাঁচা আছে, এই কাঁচা অবস্থায় নিয়েছি। বন্ধুরা প্রথম থেকেও কিন্তু স্কিপ করে দিও না, তাহলে বুঝতে পারবে না। আর দেখো, এতে দেওয়ার জন্য নিয়েছি 1 চামচ কালো জিরে। আমি এই রেসিপিটা কিভাবে বানাই, কখন কি মশলাটা দিই, তোমরা কিন্তু পুরোটা দেখো, তাহলে তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর নতুন বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুরা অবশ্যই লাইক দিও, লাইক পেলে ভীষণ ভালো লাগে। এবার দেখো, রান্নাটা শুরু করার জন্য আমি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু চাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের উপর পর্যন্ত। তেলটা গরম হলেই এবার ওতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। খুন্তি দিয়ে একটু নাড়ার পর এই আলুতে আমি দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। হলুদ দিয়ে এবার আলুটাকে ভালো করে নাড়তে থাকবো। সব দিক ভালো করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে তুলে নেব। সব আলুগুলো তোলা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 4 পিস শুকনো লঙ্কা আর দিচ্ছি এতে অল্প একটুখানি কালো সরিষা। এবার খুন্তি দিয়ে লঙ্কা আর সরিষাটাকে 2 মিনিট ভাজতে হবে। যখন লঙ্কা থেকে সুন্দর সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা কাঁকরোলগুলো। খুন্তি দিয়ে ভালো করে কাঁকরোলটাকে নাড়তে হবে যাতে সব কাঁকরোলে তেলটা ভালো করে মিশে যায়। পুরো কাঁকরোলটায় যখন তেল ভালো করে মিশে যাবে তখন এটা ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে কাঁকরোলটাকে আবার ভালো করে একটু নাড়তে হবে। আর এতে আমি দিয়ে দেবো এখন লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি অল্প একটুখানি চিনি। তারপর খুন্তি দিয়ে ভালো করে এটাকে 2-3 মিনিট নাড়তে থাকবো। 2-3 মিনিট নাড়া হয়ে যাবার পর আবার এটা ঢেকে দেবো। আবারও 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে কাঁকরোলটাকে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়তে হবে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিও। খুন্তি দিয়ে লঙ্কা আর হলুদটাকে পুরো কাঁকরোলের মধ্যে মিশিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি আবারও ঢেকে দেবো। এইটাকে ঢেকে আমি পাশের গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়ে তাতে এবার বাদামটা ভেজে নেব। বাদামটাকে কড়াতে দেওয়ার পর এভাবে নাড়তে থাকবো। বাদামটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব।
এরপর বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখো বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ভেজে নিলে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এরপর এটা বেটে নেব। দেখো বাদামটাকে বেটে নিয়ে চলে এসেছি। এইবার এটাকে রেখে দিয়ে ওইদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে কাঁকরোলটাকে আবারও একটু নেড়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব। ওই মাঝখানে যে জায়গাটা করলাম ওতে এবার দিয়ে দেবো বাদাম বাটাটা। পুরো বাদামটা দেওয়ার পর ভালো করে বাদামটাকে কাঁকরোলের সাথে নাড়তে থাকবো। বাদামটা যখন পুরো কাঁকরোলের সঙ্গে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এরপর আলু, কাঁকরোল, বাদামকে কিছুক্ষণ নাড়তে থাকবো। মাঝে মাঝে গ্যাসটা একটু বাড়াতে হবে, আবার মাঝে মাঝে গ্যাসটা কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে সব। সেই জন্য মাঝে মাঝে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে একটু দিলাম, আবারও একটু জল দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে সাইজ করে এটাকে এবার ঢেকে দেবো। এটাকে ঢেকে আবার সাইডে সরিয়ে দিয়ে আবারও আমি কড়াটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকে এবার গ্যাসটাকে কমিয়ে রেখে ভালো করে ভাজতে হবে। কালো জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা নাবিয়ে আমি বেটে নেব। কাঁকরোলের ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ওই কালো জিরে গুঁড়ো করাটা। কালো জিরেটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সব কিছুকে নেড়ে দিয়ে আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে কমিয়ে রাখতে হবে। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি কি সুন্দর সেন্ট হচ্ছে। যখন তোমরা বানাবে তখন তোমরাও বুঝতে পারবে। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে আমি এই জায়গাটা নিয়েছি। এই জায়গাটার মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত সুন্দর নিরামিষ কাঁকরোলের রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো তোমাদের কেমন লাগলো। আর যারা রেসিপি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। লাইক পেলে ভীষণ উৎসাহ বাড়ে। আর এটা অবশ্যই শেয়ার করে দিও। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।